তারপর স্প্যানিশ ভাষা শেখার খবর হলো, যাক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কালো কলমটা গেল কোথায়? তো আমি পছন্দ করি আই লাইক, ইউ লাইক, এখানে যাচ্ছিলাম হি লাইকস দিয়ে, তো এল লে গুস্তা এসেছে। এটা আমার পছন্দ হয়নি প্রথম থেকে। আবার কি, স্প্যানিশ ভাষায় হচ্ছে টু, মানে দিকে। আই গো টু মস্ক, আমি মসজিদে যাই, এখানে টু হচ্ছে তো এখন আমি গুগল ট্রান্সলেটে গিয়ে লিখেছি, আরেকবার আপনাদেরকে লিখে দেখাচ্ছি, যে তাহলে আমি এখানে লিখবো যে হি লাইকস, হ্যাঁ, ইংলিশ থেকে স্প্যানিশ। হ্যাঁ, এলে বুঝতেই তো এসেছে। He likes, a él le gusta. ও, তাহলে আমার ভুল হয়েছে। একটু আগে আমি তাহলে কি লিখলাম? আমি তাহলে ওটা মনে হয় লিখেছিলাম যে হি লাইকস সকার। আচ্ছা, তাহলে লিখি দেখি সকার। এই যে লে গুস্তা এল ফুটবল, এখন গেল কোথায়? তো এটা তো ইউ এর মতোই হলো। আচ্ছা, যাই হোক, তাহলে হি লাইকস এল লে গুস্তা। আচ্ছা, আর আচ্ছা, তাহলে এমনি পড়ি, আর কি বলবো। তবে এটা আর একটু সাজিয়ে লিখি। মা, মোটর মনে বন্ধ হয়েছে না? অল্প খালি, অল্প বন্ধ হয়েছে। আচ্ছা, তাহলে এটা এমনিতেই লিখবো, এল লে গুস্তা। আসলে আমি যেটা বুঝতে পারছি যে এআই হোক আর বই হোক, অনেক বই দেখা যায় 30 দিনে ইংরেজি শিখুন। এখন কারো উপায় না থাকলে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের বিকল্প নাই। আপনি একজন মানুষের কাছ থেকে শিখবেন, উস্তাদদের কাছ থেকে, তো সেটার বিকল্প নাই। কৌটার মধ্যে যে পাউডার দুধ বা ওই পাস্তুরিত তরল দুধ অথবা পূর্ণ ননিযুক্ত আর কি কি দুধ যে পাওয়া যায়, ব্যাটারা লিখেই দেয় যে মায়ের দুধের বিকল্প অথবা সমকক্ষ অথবা শ্রেষ্ঠ কিছুই নাই। আচ্ছা, এল লে গুস্তা। He likes, singular item. A él le gusta el fútbol. He likes soccer. আরেকটা কি ছিল, এলে গুস্তান, শেষে এন থাকলে এটা হচ্ছে প্লুরাল আইটেম।
এলে গুস্তান, এখন এসেছে কল। বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে না, বেশিরভাগ রিংটোন গানের শব্দ, তো এই জন্য এটা দিয়েছি। আচ্ছা, আমি পজ করে কথা বলি। আমি যে বুঝতে পারলাম আমার একটি মোবাইল প্রয়োজন আলাদাভাবে, যেটাতে আমি স্প্যানিশ ভাষা শেখার এই ভিডিওগুলো করব, যেন সেই মোবাইলে কেউ কল না দেয়। তো আমার মোবাইল বর্তমানে দুইটা, যদিও দ্বিতীয় মোবাইলটা হুয়াওয়ে, সেখানে আবার গুগল প্লে স্টোর নাই। তো আমি চিন্তা করছি সেটাকে ফ্ল্যাশ রম না কি যেন বলে, মোবাইল রুট করে কি যেন বলে এটাকে, ওই রম পরিবর্তন করে দেখব যে কি হয়। এলে গুস্তান, হি লাইকস প্লুরাল আইটেম। তা এলে গুস্তান লোস লিব্রোস, হি লাইকস দ্য বুকস। তাহলে বলেছিলাম যে শি লাইকস দেখব না, তাহলে এখন যা হয় লিখে ফেলি। এখন যাচাই করতে সময়টা আরো বেশি লাগবে। এখন যদি পরে ভুল দেখা যায়, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, সবই একই রকম, তাহলে এই হবে, ঠিক না? তাহলে এই লে গুস্তা, নাও এই সিঙ্গুলার, আর এই লে গুস্তান প্লুরাল। তাহলে লিখি ella le gusta, ella le gusta। She likes singular item. ছোট করে বলা যায়, নোট ইউ ক্যান শর্টেন ইট টু জাস্ট লে গুস্তা ইফ ইটস অলরেডি অবভিয়াস ইউ আর টকিং অ্যাবাউট হার। বুঝতে পেরেছি। তাহলে ella le gusta la música, ella le gusta cantar। আচ্ছা, লা মিউজিকা মানে মনে হয় মিউজিক হবে, মিউজিক মেক ইউ সিক, ওটা আমি লিখতে চাই না, কান্তারটা লিখি।
কান্তার অর্থ জানি না, সেটা বের করব। কান্তার। আর প্লুরালটা লাস পেলিকুলাস। ও, এখানেই তো লেখা যায়, যেমন এখানে কান্তার অর্থ কি? ইহাও দেখি গান। আচ্ছা, লিখে ফেলি, অন্তত মিউজিকের চেয়ে ভালো। এইয়া খালি গলায় গান গাওয়া। এইয়া লে গুস্তা কান্তার। ও, কান্তার অর্থ কান্তার ভার্ব সিং ভার্ব। আচ্ছা, তাহলে এটা কি লাস পেলিকাস? লাস পেলিকুলাস নাকি? লাস পেলিকুলাস মানে দ্য ফিল্মস, দ্য মুভিস অর দ্য ফিল্মস। আচ্ছা, তাহলে কান্তার দিয়ে একবার লিখব, এইয়া লে গুস্তা কান্তার। She likes to sing. আর প্লুরাল আইটেমটা লিখব এইয়া লে গুস্তান। She likes plural item. এখন লিখব যে লাস পেলিকুলাস। লাস পেলিকুলাস মানে বের করেছিলাম দ্য মুভিস। দ্য ফিল্মস।
তাহলে পুরোটা লিখবো a ella le gustan las películas. She likes movies.